ডাব্লিউবিএসএসসির যে সেকেন্ড এসএলএসটি এক্সাম 2025 রিটেন এক্সাম হয়ে যাওয়ার পর আমরা প্রথমেই বলেছিলাম এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু দুটো ফেজে সম্পন্ন হবে। প্রথম দিকে একাদশ দ্বাদশ এবং পরবর্তী ক্ষেত্রে নবম দশম শ্রেণী। সেই অনুযায়ী দেখা যাচ্ছে প্রথমেই একাদশ দ্বাদশ শ্রেণীর স্কোর কার্ড প্রকাশ, তার পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশান এবং তার পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পরে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে। তার পরবর্তী ক্ষেত্রে নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান। এই যে ভেরিফিকেশান প্রক্রিয়া অর্থাৎ নবম দশম শ্রেণীর যে স্কোর কার্ড প্রকাশিত হয়ে গেছে তারপরে যে ভেরিফিকেশান প্রক্রিয়া সেটা কবে হচ্ছে এইটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা প্রথমেই বললাম যে আলাদা আলাদাভাবে কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে চাইছে এসএসসি এবং দ্রুত সম্পন্ন করতে চাইছে, কারণ তোমরা প্রত্যেককেই জানো যারা যোগ্য শিক্ষক বা শিক্ষিকা ছিলেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা বিষয়ের মধ্যে আছেন যে সেক্ষেত্রে তাদের যে থিতা অবস্থা সেটা ফিরিয়ে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করছেন। সেই জায়গা থেকে এই প্রক্রিয়াটা দ্রুত নিয়োগ করতে চাইছেন। এই জায়গা থেকে যে ইম্পর্টেন্ট বিষয় যে একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট, যেটা আমি পূর্বেই বললাম, তাদের কিন্তু আগে থেকে কাউন্সেলিং, তাদের যে ইন্টারভিউ সেটা আগে হবে, তারপর 11-12। সে জায়গায় আমরা দেখেছি আপাততভাবে যেটা এই মুহূর্তে রিমেনিং হয়ে আছে অর্থাৎ বাকি আছে সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল রেজাল্ট। এবং আমি পূর্বেই বলেছিলাম যে এটা মোটামুটিভাবে 21শে জানুয়ারি বা তার আগেই প্রকাশ করার চেষ্টা করছে, ম্যাক্সিমাম 21 জানুয়ারির মধ্যে প্রকাশ করে দেবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে 27শে জানুয়ারি অর্থাৎ এই যে 22, 23, 24, 25, 26 এই সময়টা আমরা জানি সরস্বতী পূজা, নেতাজি বার্থডে, রিপাবলিক ডে, সানডে আছে মধ্যেখানে, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে বাদ দিয়ে 27 তারিখের পরবর্তী ক্ষেত্রে কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু শুরু করবে। কারণ 2026 সেশনের যে একাডেমিক যে পড়াশোনা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন স্কুলে আমরা দেখছি শিক্ষক নেই, শিক্ষক সংখ্যা কম, এই সমস্ত বিষয় মাথায় রেখে দ্রুত কাউন্সেলিং হবে 27 তারিখ থেকে। এবং তারপরেই অর্থাৎ এরপরই ভেরিফিকেশান হবে নবম দশম, যেটা আমি পূর্বেই বললাম যে 27শে জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে 9-10-এর যে ভেরিফিকেশান প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। অর্থাৎ ভেরিফিকেশান প্রক্রিয়া 9-10-এর ক্ষেত্রে আরও দেরি হচ্ছে এবং এটা শুরু হতে হতে সেই ফেব্রুয়ারি মাস। এবং তার পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন এবং তার পরবর্তী ক্ষেত্রে ফাইনাল প্যানেল। যাই হোক, এবার এই যে ফাইনাল প্ল্যানটা কবে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে বিষয়। আপাতত ভেরিফিকেশান ফেব্রুয়ারি মাসের আগে কিন্তু হচ্ছে না, এটা গেল বিষয়।